বিশ্বের নানা দেশ থেকে হজ যাত্রীরা সৌদিতে আসেন হজ পালন করতে, কিন্তু হজকে সামনে রেখে সৌদি আরবে বসবাসরত অনেক পাকিস্তানি অভিবাসীদের বের করে দেয়া হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এমন কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা সৌদি আরব আসেন হজ পালন করতে। এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষ দেশটিতে বসবাসরত অনেক পাকিস্তানি অভিবাসীদের বের করে দিয়েছে এবং আরও অনেকের তালিকা তৈরি হয়ে আছে। অর্থনৈতিক দুর্দশার কারণে অনেকেই উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে যান, কিন্তু কাজ না পেয়ে বাধ্য হয়ে অবৈধ পথে অর্থ উপার্জনের চেষ্টা করেন। হজ কিংবা ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান দীর্ঘ করে অনেকেই সেখানে অবৈধভাবে বসবাস শুরু করেন এবং জীবিকার জন্য উপায় হিসেবে ভিক্ষাকেই বেছে নেন। সম্প্রতি জানা গেছে, ভিক্ষা করার অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫,০০০-এরও বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। শুধু সৌদি আরবই নয়, একই অভিযোগে গত ১৬ মাসে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হয়েছে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির এক অধিবেশনে এ তথ্য তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভি। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষা করার অভিযোগে ফেরত আসা এসব নাগরিকদের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকাটি হাতে পেয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জাতীয় দৈনিক দ্য ডন। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, এসব ভিক্ষুকের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা ২,৭৯৫ জন। এছাড়া পাঞ্জাবের ১,৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়ারের ১,০০২ জন, বেলুচিস্তানের ১২৫ জন, আজাদ কাশ্মীরের ৩৩ জন এবং ইসলামাবাদের ১০ জন বাসিন্দা রয়েছেন। ভিক্ষা করার মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ফলে ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। এক বিবৃতিতে তিনি জানান, এইসব নাগরিকের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, যাদের পাসপোর্ট বাতিল করা হবে তারা আগামী ৫ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।